চোখ আমার থেমে আছে তোমার চোখের দৃষ্টিতে। হৃদয় আমার ভিজে শুধু তোমার প্রেমের দৃষ্টিতে। ঘাস ফুল নদী জল আকাশে বাতাসে অনুভবে তোমাকে খুঁজে পাই চারপাশে। দু চোখ আমার থেমে আছে তোমার চোখের দৃষ্টিতে। যেখানেই থাকো তুমি যেই প্রান্তে, সব খবর যেন আমি পারি জানতে। যেখানেই থাকো তুমি যে প্রান্তে, সব খবর যেন আমি পারি জানতে। ছবি হয়ে রাও আমার মিষ্টি অভিলাষে। ঘাস ফুল নদী জল আকাশে বাতাসে অনুভবে তোমাকে খুঁজে পাই চারপাশে। দু চোখ আমার থেমে আছে তোমার চোখে দৃষ্টিতে। যেভাবে ভাসো তুমি ঘুম স্বপ্নে, মন আমার পড়ে থাকে তোমারই জন্যে। ও যেভাবে ভাসো তুমি ঘুম স্বপ্নে, মন আমার পড়ে থাকে তোমারই জন্যে। ছবি হয়ে ঘাস ফুল নদী জল আকাশে বাতাসে অনুভবে তোমাকে খুঁজে পাই চারপাশে। দু চোখ আমার থেমে আছে তোমার চোখে দৃষ্টি। ইউটিউব থেকে টাকা ইনকাম করতে গেলে কম করে 1000 সাবস্ক্রাইব লাগবেই। আপনার 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতেই হবে ইউটিউব থেকে যদি টাকা ইনকাম করতে চান। তারপরে 1100, 1200, 1300 এরকম সাবস্ক্রাইব হলো, কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে যে 1100, 1200 সাবস্ক্রাইব হওয়ার পর হঠাৎ করে সাবস্ক্রাইব থেমে যায়, আর আসে না। 1, 2, 3, 4, 5 এরকম করে সাবস্ক্রাইব বাড়ে, কিন্তু আর সাবস্ক্রাইব বাড়তে চায় না। এর কারণ কি, আর কি করলে সাবস্ক্রাইব বাড়বে? আপনি 10,000 সাবস্ক্রাইব কী করে খুব তাড়াতাড়ি কমপ্লিট করবেন, আজকে আমি একটি ট্রিক্স দেখাবো বা একটি ট্রিক্স আপনাদের বলবো। সেই ট্রিক্সটি যদি আপনারা কার্যকর করেন তাহলে 1000 কেন 10,000 সাবস্ক্রাইব আপনাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। 1000 সাবস্ক্রাইব হবে তবেই আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে ইউটিউবের রুলস। শুধু 1000 সাবস্ক্রাইব নয়, তার সাথে আপনার আরও 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। তারপরে আপনি চ্যানেল মনিটাইজ করবেন, তারপরে গিয়ে আপনার 1000 চ্যানেল মনিটাইজ হবে, তারপরে গিয়ে আপনি ইনকাম করতে পারবেন।
এবার অনেক ক্ষেত্রে দেখা যায় চ্যানেল মনিটাইজ হলো, 1000 সাবস্ক্রাইব হয়েছে, কিন্তু কিছুদিন পর 1000, 1200, 1300 যখন সাবস্ক্রাইব হয়ে যায় তখন 1টা, 2টো, 3টে এইভাবে সাবস্ক্রাইব বাড়তে থাকে। সাবস্ক্রাইব আর বাড়তে থাকে না কেন? এবার আপনি যখন চ্যানেল ক্রিয়েট করছেন, শুধু আপনি কেন, যে কোনো নতুন ইউটিউবার যখন চ্যানেল ক্রিয়েট করছে তখন একটি নিশ নিয়ে চ্যানেল ক্রিয়েট করে, একটি নিশ সিলেক্ট করেন, এইবার সেই নিশ নিয়ে ভিডিও তৈরি করেন, কিন্তু 1টা ভিডিও, 2টো ভিডিও, 10টা ভিডিও এইভাবে তৈরি করেন, কিন্তু ভিউজ আসে 5টা, 10টা, এইভাবে ভিউজ আসতেই থাকে। এইবার 20-25টা ভিডিও বানানোর পর তিনি কোনো একটি ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করলো। ট্রেন্ডিং টপিক নিয়ে 1টা, 2টো ভিডিও তৈরি করার পর তাও ভিউজ আসছে না, কিন্তু কোনো এক সময় হঠাৎই একটি ট্রেন্ডিং টপিকের ভিডিও ভাইরাল হয়ে গেল, আর সেই ভাইরাল থেকে কিছু ভিউজ আসলো, এবং ভিউজও আসলো প্রচুর, এবং কিছু সাবস্ক্রাইব আসলো। তারপরে সেই সাবস্ক্রাইব থেকে চ্যানেল মনিটাইজ হয়ে গেল। এবার মনিটাইজ হলেই যে টাকা ইনকাম করবে তার তো কোনো কথা নেই। চ্যানেল মনিটাইজ হলো, ইনকামের রাস্তা খুলে গেল, কিন্তু ইনকাম যদি করতে হয় তাহলে তো আপনার চ্যানেলে ভিউজ আসতে হবে। ভিউজ না আসলে আপনার কোনো মতেই ইনকাম হবে না, সে চ্যানেল মনিটাইজ হোক। এবার চ্যানেল তো মনিটাইজ হয়ে গেছে, এইবার ভিউজ তো আর আসছে না। অনেক বেশিরভাগ ক্ষেত্রে সব ইউটিউবারদের তাই হয়। কোনো একটি কারণে কোনো একটি ট্রেন্ডিং টপিক ভিডিও বানিয়েছেন, সেই ট্রেন্ডিং টপিকের ভিডিওটি ভাইরাল হয়ে গেল, সেই ভাইরাল থেকে আপনার 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে গেছে, তারপর চ্যানেল মনিটাইজ হয়েছে। এইবার খুব তাড়াতাড়ি 10,000 সাবস্ক্রাইব আপনি কী করে কমপ্লিট করবেন? 10,000 সাবস্ক্রাইব কিন্তু সহজে কমপ্লিট হয় না। 1000, 1200, 1300, 1400, 1500 পর্যন্ত টেনে টুনে করা যায়, কিন্তু 10,000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে গেলে অনেক কষ্ট করতে হয়। সহজে 10,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয় না। আজকে আপনাদের আমি বলবো যে 10,000 সাবস্ক্রাইব আপনি কীভাবে কমপ্লিট করবেন। প্রথমত আপনি প্রথমেই যে আপনার যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিও, সেটা হয়তো ট্রেন্ডিং টপিক ছিল, আর ট্রেন্ডিং টপিক কি হয়, বেশি দিন চলে না, হয় 1 সপ্তাহ। যে কোনো ট্রেন্ডিং টপিক 1 সপ্তাহের বেশি আর সেই ভিডিও চলে না, তারপর ডাউন হয়ে যায়, একটাও ভিউজ আসবে না। কিন্তু এভারগ্রিন ভিডিও, সার্চেবল ভিডিও সবসময়ের জন্য ভিউজ আসতে থাকে। এইবার আপনার এক কাজ করতে হবে, আপনার 10,000 সাবস্ক্রাইব কমপ্লিট করার জন্য তাড়াতাড়ি আপনি সোশ্যাল মিডিয়ার সব সময়ের জন্য নজর রাখবেন। প্রতিদিন কোনো না কোনো ট্রেন্ডিং টপিক আসতেই থাকে, আপনার অ্যাক্টিভ থাকতে হবে। সোশ্যাল মিডিয়া বলতে যেমন ধরুন এক্স হ্যান্ডেল কিংবা ইনস্টাগ্রাম, ফেসবুক, এইসব জায়গায় আপনার সব সময়ের জন্য অ্যাক্টিভ থাকতে হবে। দেখবেন এইসব জায়গায় বিভিন্ন রকম ট্রেন্ডিং টপিক চলে আসে, বিভিন্ন রকম, আর সব সময়ের জন্য ট্রেন্ডিং টপিক চলে আসে। আজকে একটি আসবে, কালকে একটি আসবে। আপনি সেই ট্রেন্ডিং টপিক নিয়ে একটু ঘুরিয়ে ফিরে নিজের ইচ্ছা মতো ভিডিও বানান, দেখবেন আপনার ভিডিও ভাইরাল হবে, এবং আপনার 10,000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। সব থেকে সহজ উপায়, একমাত্র এই উপায় হচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে হবে, এবং আপনার ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও মেক করতে হবে। আর এই ট্রেন্ডিং টপিক কী হয়, যে কোনো ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করলে সেই ভিডিওর মেয়াদ 1 সপ্তাহ বেশি যায় না, 1 সপ্তাহ যায় না। এখন তো বিভিন্ন রকম ট্রেন্ডিং টপিক চলছে, বাংলাদেশ ইন্ডিয়ার বিভিন্ন রকম এই যুদ্ধের ব্যাপার নিয়ে, এই এক কথা বলছে, ও এক কথা বলছে। এই যে ট্রেন্ডিং টপিক, এই নিয়ে এখন অনেক চলছে, এই নিয়ে করতে পারেন ভিডিও, দেখবেন ভাইরাল হবে। এমন একটি মুখরোচক যে আপনার টাইটেল দিতে হবে এবং থাম্বনেল দিতে হবে, দেখবেন ক্লিক হবে। এই নিয়ে প্রচুর ইউটিউবার প্রতিদিন হাজার হাজার ভিডিও করছে, আর সব ভিডিও ভাইরাল। এখন প্রধান বিষয় হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া যুদ্ধের জিগির। ও এই কথা বলছে, ওই কথা বলছে, কেউ বলছে যে কলকাতা দখল করে নেবো, কেউ বলছে ইন্ডিয়া দখল করে নেবো। এই যে কথাগুলো বলছে, আপনি সেই নিয়ে ভিডিও করুন, দেখবেন আপনার ভিডিও নিমেষে ভাইরাল হবে। এরকম ট্রেন্ডিং টপিক দরকার। আর ট্রেন্ডিং টপিকের মাঝে মাঝে কী করতে হবে, কোনো সার্চেবল টপিক নিয়ে ভিডিও করতে হবে, আবার এভারগ্রিন টপিক নিয়েও কিছু ভিডিও করতে হবে। সার্চেবল টপিকটাও এভারগ্রিন হয়, যে ভিডিওগুলো সবসময়ের জন্য
পাবলিক সার্চ করে সেই ধরনের ভিডিও আপনার মাঝে মধ্যে কিছু বানাতে হবে, তৈরি করতে হবে। আর ট্রেন্ডিং টপিক তো আপনি টপিক নিয়ে ভিডিও তো মেক করছেনই, তাছাড়া সার্চেবল টপিক নিয়ে সবসময়ের জন্য ভিডিও তৈরি করলে কি হয়, আপনার ভিডিওতে কিছু না কিছু ভিউজ সবসময় আসতেই থাকবে। এই কারণে সব ইউটিউবাররা দেখবেন সার্চেবল মানে কিওয়ার্ড খোঁজে, সবারই সার্চেবল টপিক নিয়ে সবাই ভিডিও তৈরি করে বা এভারগ্রিন টপিক নিয়ে সবাই ভিডিও তৈরি করে, কেননা সেই ভিডিওগুলো দীর্ঘদিন চলে। যেমন আমার কিছু ভিডিও আছে প্রথম দিকের, যখন আমি চ্যানেল ক্রিয়েট করি তার কিছুদিন পরে আমি কিছু ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করিনি, আমি কিছু এভারগ্রিন টপিক নিয়ে ভিডিও তৈরি করেছিলাম, সার্চেবল টপিক নিয়ে। তখন কিন্তু আমার ভিডিওর কোয়ালিটিও ভালো না, আমার কথা খুব একটা ভালো হয়নি, কিন্তু এখনও সেই ভিডিও থেকে আমার এখন পর্যন্ত ভালো ইনকাম আসছে। পুরনো ভিডিও হলে কী হবে, কেননা পুরনো ভিডিওটা তো সার্চেবল টপিক, সেই টপিক নিয়ে ভিডিও তৈরি করলে আপনার ভিউজ অটোমেটিক আসবে। যেমন আমার কিছু ভিডিও আছে যে এখনও দেখবেন সার্চ করলে আসে 1, 2 নম্বর 3 নম্বরে সার্চে আসে। প্রথমত আমার একটি ভিডিও আছে সুইপ কোড নিয়ে, হাউ টু ফাইন্ড সুইপ কোড, সেই ভিডিওটি ভাইরাল আছে এবং সেই ভিডিওটি বরাবরই আমার কিছু ভিউজ দেয়। আরও কিছু আছে যেমন হাউ টু রিমুভ কপিরাইট ক্লেম নিয়ে অনেক ভিডিও আছে, অনেকের ভিডিও আছে, সব ভিডিওরই কিন্তু কিছু না কিছু ভিউজ আছে। এগুলো ট্রেন্ডিং টপিক না, এগুলো কিন্তু এভারগ্রিন টপিক, এগুলো সার্চেবল টপিক। সব সময়ের জন্য এখান থেকে কিছু না কিছু আপনার ভিউজ আসবে, সবার প্রয়োজন পড়ে, সবাই সার্চ করে ইউটিউবে। এই ধরনের ভিডিও মেক করতে হবে মাঝে মধ্যে। আর আপনি প্রথমত বললাম যে আপনি সবসময়ের জন্য ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন। প্রতিদিন কিছু না কিছু ট্রেন্ডিং টপিক আসেই। যদি আপনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন, দেখবেন আপনি টপিক খুঁজে পাবেন, অনেক খুঁজে পাবেন। যে টপিক পাচ্ছেন না সেরকম আর হবে না, আপনার অফুরন্ত টপিক পাবেন। সেই টপিকগুলো নিয়ে আপনার ভিডিও করতে হবে, দেখবেন 10,000 সাবস্ক্রাইব আপনার কিছুদিনের মধ্যে হয়ে যাবে। সব থেকে সহজ উপায় হলো 10,000 সাবস্ক্রাইব কমপ্লিট করার, এই সহজ উপায়। আশা করি আপনাদের এই ট্রিক্সটি কাজে লাগবে অবশ্যই। আজকে আপনাদের দুটো গান শোনালাম, দুটো বাংলা গান, খুবই ভালো লাগবে। আর কেমন লাগলো গান দুটো অবশ্যই জানাবেন। আজকে একটি নতুন ফুল দেখাচ্ছে, এই দেখুন একটি নতুন ফুল। আজকে গিয়েছিলাম একটি নতুন নার্সারিতে, সেই নার্সারি থেকে কিছু ফুলের ছবি নিয়ে এসেছি। দেখুন অসাধারণ এই ফুলগুলো, যদিও আমি এই ফুলের নাম জানি না। আপনারা যদি এই ফুলটির নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আর কেমন লাগলো সেটাও বলবেন। এই ধরনের ফুল আমি আজকে অনেক তুলে নিয়ে এসেছি, প্রচুর। একটু আমি সামনে নিয়ে এসেছি, দাঁড়ান ক্যামেরাটা দেখুন, অসাধারণ গোল গোল বেশ থোকার মতো। সে মনে হচ্ছে যেন এই ফুলগুলো অনেকটা গাঁদা ফুলের মতো দেখতে। তার পাশে দেখুন কড়িগুলো বড় বড় গোল গোল করি। এখন জানি না এই ফুলগুলোর নাম কি। এই ধরনের ফুল এখানে আজকে আমি প্রচুর পেয়েছি, যেহেতু শীত পড়ে গেছে অনেকটা, এখন ফুলের সময়, এখন বিভিন্ন রকম ফুল ফুটবে, বিভিন্ন প্রজাতির ফুল, সেই ফুলের বাহার আসবে এবং পুষ্প প্রদর্শনী হয় এখন অনেক। তাই আজকে আমি আপনাদের সেই নিয়ে কিছু ভিডিও তৈরি করলাম, যাতে আপনাদের ভালো লাগে। শুধু গান শুনলে তো হবে না, গানের সাথে কিছু ভিডিও দেখাতে হবে, যে ভিডিওগুলো দেখলে মনটা ভালো হবে। আমি এই ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসছি, দাঁড়ান একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসি। এইবার দেখুন এই ফুলগুলো, যদিও আমি এই ভিডিওটি স্লো মোশনে তুলেছি, স্লো মোশনে তুললে আমার ভিডিওর ক্যামেরা খুব একটা ভালো নয়, যে কারণে ব্লার হয়ে যাচ্ছে, সঠিকভাবে দেখাতে পারছি না। যাই হোক, আপনারা যদি এই ফুলটির নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর আপনাদের যদি কোনো গান থাকে যে আপনারা কোন গানটি শুনতে চান, সেরকম গান যদি কোনো ফেভারিট গান থাকে শুনতে চান, সেটাও কমেন্টস করবেন। যদি আমার কাছে থাকে কপিরাইট ফ্রি সং, আমি তাহলে আপনাদের অবশ্যই শোনাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন।
সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।